1642 সালের বড়দিন 25শে ডিসেম্বর, যেটা এখন নতুন ক্যালেন্ডারের 1643 সালের 4 জানুয়ারি। পুরো ইংল্যান্ডে বইছে আনন্দের বন্যা। ছোট ছোট ছেলেমেয়েরা ছুটে বেড়াচ্ছে রাস্তায়, তুষারের বল নিয়ে খেলাধুলা করছি, নতুন পাওয়া ক্রিসমাস উপহার নিয়ে নাচানাচি করছি। কিন্তু আনন্দ নেই একটি ঘরে। লিঙ্কন শায়ারের উলসথর্প ম্যানরে আজ কোনো আনন্দ নেই। প্রসব বেদনায় কাতরাচ্ছেন হান্না নামক এক জননী। আত্মীয় স্বজন তাকে ঘিরে আসেন। হান্নার স্বামী মারা গিয়েছেন গত 3 মাস আগেই। তার নবাগত সন্তান জন্ম থেকেই হবে পিতাহারা, কোনোদিন বাবাকে দেখবে না সে। বাবাহারা এই সন্তানকে কয়জনই বা চিনবে? কিছুক্ষণ পর হান্না সন্তান প্রসব করলেন। ছেলে সন্তান হয়েছে তার। কিন্তু নবজাতক শিশুকে দেখে তিনি খুশি হওয়ার বদলে কেঁদে উঠলেন, কারণ এই শিশু অপরিপক্ক হয়েছে, বাঁচানো খুবই কঠিন। এতই ছোট তার দেহ যে একটা মগেও এঁটে যায়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ছোট্ট শিশুটি বেঁচে গেল। শিশুটির নাম রাখা হলো আইজাক নিউটন। বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও যে বছর মারা যান, সে বছরই জন্ম নিলেন শিশুটি। এক নক্ষত্রের পতনের পর আরেক নক্ষত্রের উদয়। নিউটনের 3 বছর বয়সে তার মা তাকে রেখে অন্য জায়গায় বিয়ে করেন। শারীরিক অসম্পূর্ণতা, পিতামাতার আদর স্নেহ থেকে বঞ্চিত এই শিশুটি পরবর্তীতে কোন পর্যায়ে গিয়েছিলেন তা আমরা সবাই জানি। সবার অবহেলিত সেই শিশুটির আবিষ্কৃত থিওরিতেই আজ পুরো পৃথিবী বদলে গেছে। বন্ধুরা, আমাদের অনেক অপূর্ণতা আছে, সাংসারিক অশান্তি আছে। আমরা অনেক সময় নিজেদের তুচ্ছ ভাবি, আবার একে অন্যকে অবহেলা করি। এসব না ভেবে আমরা আমাদের সব দুঃখ কষ্টকে এক পাশে রাখি, নিজেদের ভেতরের শক্তিকে উপলব্ধি করি। সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে, প্রতিটি জীবকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন অনেক গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনের জন্য। আমাদের দ্বারা যদি এই পৃথিবীতে কোনো কাজই না হতো, তাহলে তো তিনি আমাদের পৃথিবীতে পাঠাতেন না। নিজেকে ছোট ভেবে আমরা যে হতাশায় ভুগি, জীবনের বিশেষ মুহূর্তগুলো, সুন্দর মুহূর্তগুলো দুঃখ কষ্টে পরিণত করি, এটাই আমাদের সবচেয়ে বড় বোকামি। তাই যতই প্রতিকূলতা থাকুক, অপূর্ণতা থাকুক, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন এবং নিজের কাজের প্রতি বিশ্বাস রাখুন। একটা কর্মমুখী এবং আনন্দময় জীবন কাটান। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।